দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এখনও নিজের শোক থেকে বেরোতে পারছেন না। উনি যে আর মুখ্যমন্ত্রী নেই, যেভাবে চেয়ার আঁকড়ে ধরে বসেছিলেন, ওনাকে মানুষ আউট করে দিয়েছে, মানুষ ভয়কে আউট করে দিয়েছে, ভয় বা মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরো সরকারকে আউট করে দিয়েছে, ভরসাকে নিয়ে এসছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজের জায়গা চেয়ার আঁকড়ে ধরে বসে থাকছেন। এখনও মানে উনি যে প্রাক্তন হয়েছেন এটা উনি এখনও রিয়েলাইজ করতে পারছেন না, অ্যাকসেপ্ট করতে পারছেন না। তাই জন্য উনি অন্তত শুধুমাত্র আল্ট্রা লেফটদের কথা বলেছেন, তাও তো ভালো। এরপরে দেখবেন হয়তো বলবে যে বিজেপিকে হারাতে সোজা পাকিস্তানের হেল্প লাগবে, আফগানিস্তানের হেল্প লাগবে, এই সব শুরু করে দেবে। বলবে তালিবানদের নিয়ে আসি, লস্করকে নিয়ে আসি, জৈশ ই মোহাম্মদ নিয়ে আসি, এইসব নিয়ে আসবে। উনি তো নিজে কখনো মানুষের ভোটে আর জিততে পারছেন না এবং জিততে পারবেনও না। মানুষ ওনার দুর্নীতি দেখে নিয়েছে। ওনার যত ক্রিমিনালদেরকে যেভাবে সুরক্ষা রাখিয়েছে, বিভিন্ন সব ক্রিমিনাল যে গুন্ডা সিন্ডিকেট, ইটবালি সিমেন্ট বিক্রেতা, এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পুষেছে, ধর্ষকদের পুষেছে এবং আমাদের বোনেদেরকে তাদেরকে ভালনারেবল করে দিয়েছিল, ল কলেজ বলুন, মেডিকেল কলেজ বলুন। এই পরিস্থিতিতে মানুষ দেখে নিয়েছে তৃণমূল কংগ্রেসকে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তার মধ্যে যে মমতাটা যে কতটা জিরো হয়ে আছে সেটা সবাই দেখে নিয়েছে। এবং সুতরাং যতই উনি আফগানিস্তান থেকে তালিবান নিয়ে আসুক আর পাকিস্তান থেকে লস্করি তৈবা জয়েশ নিয়ে আসুক, তাতেও কিছু হবে না। আর এখানে আল্ট্রা লেফট বা লেফট যারা আছে, তাদের যারা আল্ট্রা লেফটদের কথা বলছে, নকশালদের কথা বলছে, তিনি একটা উস্কানি দিচ্ছেন যাতে মাওবাদীদেরকে নিয়ে আসে। জেনে রাখুক, পুরো ভারতবর্ষ জুড়ে সম্মানীয় গৃহমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহ মহাশয় অলরেডি পুরো মাওবাদীদের ঠান্ডা করে দিয়েছে এবং মাওবাদীদের যারা জোট করতে যাবে তাদেরকে আরও ঠান্ডা কোল্ড স্টোরেজে পাঠিয়ে দেবে।